কখনো কি আপনার এরকম ফিল হয় যে আপনার স্ট্রাগল পিরিয়ডে বা আপনি একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছেন সময় আপনার পরিচিত মানুষরাই কেন আপনাকে হেল্প করতেছে না বা ইগনোর করার চেষ্টা করতেছে, দেখেও কোনো সাপোর্ট নাই? তো এটার পিছনে একটা ছোট্ট সাইকোলজি কাজ করে। মানুষ আসলে পরিবর্তন পছন্দ করে না। বিশেষ করে সকলেই আপনার ভালো চায়, বাট যখন দেখে যে আপনি ওর থেকে বেশি ভালো করতেছেন, তখন আবার সেটা নিতে পারে না বা নিতে চায় না, বা আপনি তখন তাড়াতাড়ি গ্রো করেন। মানুষ যেটা চায় না, এটা সাইকোলজিক্যাল বিষয়। আপনি সেটা আপনার ওই মানুষটার দোষ দিতে পারবেন না। এটা আসলে মানুষের নেচারই এরকম। তাই বলে উনি যে আপনার খারাপ চাইতেছে এরকম না। জাস্ট উনি মানতে পারতেছে না হুট করে চেঞ্জটা। সেই চেঞ্জটা আস্তে, আস্তে উনার অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, এবং সেই চেঞ্জটা তখনই অ্যাডজাস্ট হবে যখন দেখবে যে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছেন, বা আপনি এখন একটা স্টেবল পর্যায়ে আছেন যেখানে এখন মানুষ অনেকেই আপনাকে পছন্দ করতেছে, অনেকেই আপনাকে দেখে ইন্সপায়ার হইতেছে। তখন আস্তে, আস্তে সেই মানুষটাও আপনাকে লাইক করা শুরু করবে। বাট শুরুর পর্যায়ে যখন দেখবে যে আপনাকে এতদিন ধরে এই স্ট্রাকচারে দেখে আসছে এবং হুট করে দেখতেছে যে আপনি টোটালি চেঞ্জ এবং নতুন কিছু নিয়ে ভাবতেছেন, নতুন কিছু করার চেষ্টা করতেছেন এবং হুট করে একটা ডিফারেন্ট স্ট্রাকচারে চলে যেতেছেন। তো তার মাথায় যেই থিংকিংটা আছে যে আমি তো একে এইরকম দেখে অভ্যস্ত এবং তাকে এতদিন ধরে এরকমভাবে ইমাজিন করতেছি। হুট করে চেঞ্জ হয়ে যেতেছে। এটা অ্যাকসেপ্টেবল না। তো এরকম বিষয়টা হয় মেক্সিমাম সময়ই। বাট এটা আস্তে, আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় এবং দেখা যায় যে এই কারণে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পাবেন যে অনেক ধরনের মিমস আছে যা স্ট্রাগল পিরিয়ডের সময় যেই বিষয়টা সাপোর্ট এবং কনগ্রাচুলেশন এর সময় যেই সাপোর্ট, তখন একটা বিশাল বড় ক্রাউড দেখানো হয় কনগ্রাচুলেশন এর সময়। কিন্তু সেই কনগ্রাচুলেশন পর্যায়ে পৌঁছাইতে, পৌঁছাইতে আপনিও তাদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যান। সে কারণেই মূলত আপনি তখন কনগ্রাচুলেশনের বিস্তর আকারে পান। বাট স্ট্রাগল পিরিয়ডটা একাই শুরু করতে হয় এবং সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, টিকে থাকা। বিষয়টা এরকম না যে কনটেন্ট ক্রিয়েশন এর কথা বলতেছি। আপনি একটা যদি নতুন ব্যবসা শুরু করেন, দেখবেন যে আপনার আননোন মানুষ অনেকেই সাপোর্ট করতেছে যে কংগ্রাচুলেশন, একটা নতুন ব্যবসা শুরু করছেন, একটা নতুন উদ্যোক্তা তৈরি হইতেছে, আপনার প্রোডাক্টটা একবার কিনে ট্রাই করে দেখি কেমন। কিন্তু অন্যদিকে দেখবেন যে আপনার পরিচিত মানুষ সেম প্রোডাক্ট যেটা আপনি বিক্রি করতেছেন আপনার থেকে না কিনা পাশের বাসায় যে বিক্রি করতেছে তার থেকে কিনবে এবং চড়া দামে কিনবে। কারণ সে ভাবতেছে যে আপনি বেশি প্রফিট করে ফেলতেছেন কিনা। কিন্তু অন্যজন যে এর থেকেও বেশি প্রফিট করতেছেন যেটা আপনি বুঝতে পারতেছেন, কারণ আপনিও সেম সেক্টরে এখন জ উম ব্যবসা শুরু করছেন এবং জানেন কোনটার মার্জিন কতটুকু, এবং দেখতেছেন যে ডাবল মার্জিন দিয়ে অন্যজনের কাছ থেকে কিনলেও আপনার থেকে কিনতেছে না। বিষয়টা এরকম। আমি কিন্তু লাইফে ওভারঅল সবকিছুই এক্সপেরিয়েন্স করছি। বিজনেস বলেন, জব বলেন, জব এখনো করতেছি। তো বিজনেসের ক্ষেত্রে আমি যেটা ফেস করছি যে পরিচিত অনেক মানুষই প্রোডাক্ট কিনছে। কিনার দেখা গেছে যে ৩-৪ দিন ৫ দিন পরে এসে প্রোডাক্ট ব্যাক দিয়ে আবার টাকা ফেরত নিয়ে গেছে। গিয়ে অন্য জনের থেকে কিনছে যে এর থেকেও নিম্ন কোয়ালিটি দিতেছে। তো মূলত বিষয়টা হচ্ছে মানুষের মেন্টালিটিতে, এবং আপনি যখন আস্তে, আস্তে গ্রো করা শুরু করবেন, মানুষ যখন অ্যাকসেপ্ট করতে পারবে না, তখন আপনার প্লেস চেঞ্জ করতে হবে। তা না হলে আপনি নিজেকে ডিমোটিভেটেড ফিল করা শুরু করবেন। তার পিছনে মূল কারণ হচ্ছে গিয়ে যখন কাছের মানুষজন কিছু একটা বলে, তখন সেটা আরো বেশি লাগে আননোন মানুষের তুলনায়, এবং আমরা সেই কারণেই মূলত অনেকেই শুরু করতে পারি না। শুরুর স্টেজে যখন সাপোর্ট পাই না, তখন আস্তে, আস্তে নিজেদেরকে মানে অসহায় মনে হওয়া শুরু হয় বা ভেঙে পড়ি নিচে থেকে। তো এইটা আস্তে, আস্তে চেঞ্জ করতে গেলে আপনার শুরুতে একটু স্ট্রাগল করতে হবে, এবং আপনি যখন একটা ভালো পর্যায়ে পৌঁছায় যাবেন, কিন্তু সেই মানুষটা যদি আপনাকে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী জাজ না করে, সে পাস্ট এর এক্সপেরিয়েন্স এর উপর বেস করে জাজ করে, আপনি সেই মানুষের সাথে কানেকশন ব্রেক করতে পারেন। কারণ তারা হচ্ছে শুরু থেকে মেন্টালিটি ফিক্স এবং তারা জীবনে চেঞ্জ হবে না, এবং অন্য মানুষ যে চেঞ্জ হয়েছে সেটাও তারা অ্যাকসেপ্ট করতে চাবে না। তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আপনি প্লেস ত্যাগ করেন, এবং আপনি যখন নিজেকে লাইফে একটা ভালো কিছু অ্যাচিভ করবেন, আপনি চেষ্টা করবেন যে আপনি ওই লেভেলের মানুষের সাথে মিশার, বা যেই মানুষগুলো আপনাকে সেই লেভেলটা অ্যাকসেপ্ট করতেছে এবং মানতেছে তাদের সাথে মিশার। এমন না যে আপনি নিজের ভিতরে অহংকার নিয়ে আসবেন। অহংকার আনার কোনো দরকার নাই। বাট অহংকারের থেকেও বড় বিষয় যখন আপনি দেখবেন যে একটা মানুষ, আপনি চেঞ্জ হইছেন, অনেক কষ্ট করছেন, স্ট্রাগল করছেন লাইফে, বাট সে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। সেটা আরো বেশি কষ্ট দেয়। তো আমি এটুকুই বলবো যে মানুষ শুরুতে কোনো সময় সাপোর্ট করবে না, এবং এটা এক্সপেক্ট করাটাও বোকামি। আপনি কাজের মাধ্যমে unknown মানুষের কাছে পরিচিতি লাভ করেন এবং তাদের সাথে পরিচিত হওয়া শুরু করেন। কারণ আপনি যেটা নিয়ে কাজ করতেছেন হয়তো আপনার পরিচিত মানুষগুলো সেই ধাঁচের না, বা তারা সেটা নিয়ে কখনো ভাবেই নাই ওইরকমভাবে। সেই কারণে তাদের কাছে এটা অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছে, বা তারা এটা দেখতেছে না, পছন্দ করতেছে না, কিনতেছে না। বাট তার মানে এই না যে আপনি খারাপ। আমি তাদেরকেও খারাপ বলতেছি না যারা সাপোর্ট করে নাই বা যারা দেখতেছে না।
জাস্ট তাদের টেস্টের সাথে মিলতেছে না। আপনি জাস্ট আপনার টেস্ট অনুযায়ী একজনকে খুঁজে বের করেন বা আপনার অডিয়েন্স খুঁজে বের করেন এবং যাদের লাইফে দরকার আপনাকে তারা নিজেরাই খুঁজে বের করে নিবে আপনাকে। তো এইটুকুই বলা ছিল আজকের ভিডিওতে এবং আপনি আপনার কারেন্ট কোন সিচুয়েশনে আছেন, নতুন কি করার চেষ্টা করতেছেন এবং কোন জায়গায় স্ট্রাগল ফেস করতেছেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। থ্যাংক ইউ। অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব